থাইরয়েডের রোগীরা কি খাবেন এবং কি খাবেন না তা নিয়ে কিন্তু সংশয়ে থাকেন। বিশেষত বেশ কিছু সবজি থাইরয়েডের সমস্যায় খাওয়া উচিত নয়। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত মানুষের শরীরে থাইরয়েডের হরমোনের পরিমাণ কম উৎপাদন হয়, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম রয়েছে, তারা এই সমস্ত সবজি ডায়েট চার্ট থেকে অবশ্যই বাদ দিন বা পরিমাণে কমিয়ে দিন। থাইরয়েড কারোর ক্ষেত্রে শরীরে বেশি উৎপাদন হয় এবং কারোর ক্ষেত্রে কম উৎপাদন হয়। যাদের শরীরে থাইরয়েডের উৎপাদন বেশি হয় সাধারণের থেকে, সেই রোগকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। কিন্তু অনেক সময় থাইরয়েডের পরিমাণ শরীরে কম উৎপাদন হয়, আর সেটি হলো হাইপোথাইরয়েডিজম। খাদ্যের মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো থাইরয়েড হরমোন উৎপাদনে বাধা দিতে পারে। বিশেষত যে সমস্ত খাদ্যের মধ্যে গাইট্রোজেন নামক উপাদান রয়েছে, আর সেই উপাদান রয়েছে ক্রুসিফেরাস সবজির মধ্যে। আর এই ক্রুসিফেরাস সবজি হলো বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, কেইল, সয়াবিনের মতন গুরুত্বপূর্ণ সবজি। তাই যাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কম, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম রয়েছে, তারা কিন্তু এই ধরনের সবজি ডায়েট চার্ট থেকে বাদ দেবেন বা খুব অল্প পরিমাণে খাবেন। বিশেষত রাতে শাক জাতীয় খাদ্য এড়িয়ে চলুন, যেমন পালং শাক, বিট, এই সমস্ত শাকেও কিন্তু গাইট্রোজেন রয়েছে। বেশ কিছু ফল যেমন পিচ, স্ট্রবেরি, নেশপাতির মতন ফলে গাইট্রোজেন রয়েছে, তাই এগুলোর পরিমাণ যতটা সম্ভব কমাবেন। গাইট্রোজেনের প্রভাবে আয়োডিনের শোষণ বন্ধ হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয়, আর সেজন্যই থাইরয়েড হরমোন তৈরি হয় না এবং থাইরয়েডের কার্যকারিতা অনেকটা কমে যায়। তাই আপনারা যদি এই সমস্ত সবজি খেতেই হয় তাহলে অবশ্যই ভালোভাবে ফুটিয়ে রান্না করে খান, তাতে গাইট্রোজেনের পরিমাণ কিছুটা কমবে এবং ওভারঅল আপনার থাইরয়েডের অবস্থান অনুযায়ী ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খাদ্য তালিকা তৈরি করবেন। যে সমস্ত খাদ্য ডায়েট চার্ট থেকে বাদ দিচ্ছেন তার সাপ্লিমেন্ট খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে, যেমন গাজর, বিনস। এগুলো মনে রাখতে হবে। থাইরয়েড যাদের কম রয়েছে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম রয়েছে, তারা অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।